হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের ঘরে বানানো বাথরুমের খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে পোস্ট করলাম। আশা করি আপনারাও এরকম ধরনের বাথরুম দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তো কথা হলো, প্রথম অবস্থায় ঘরের বাথরুমটা ঠিক করতে লাগে, তার কারণ আমাদের মা বোনরা ঘরে প্রথম অবস্থায় পেশাব ও পায়খানার দিকে এক্ষেত্রে কিন্তু বহুতই লজ্জাজনক বা দূরে যাইতে টান পায়। তার জন্য আমরা ঘরে এরকম কাজ করতে লাগে। তবে আপনারা যদি এরকম কাম করবেন বলে আশা করছেন, থাকার ঘরটা বানানোর আগে আপনারা এরকম ধরনের ল্যাট্রিন ও বাথরুম আপনারা বানায় নেবেন, যাতে করে আমাদের ঘরের মান ইজ্জত আমরা নিজে ববিয়া করে আমরা রাখতে পারি এবং ধরে রাখতে পারি। তার জন্য আজকে আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম। তো আমার ঘরেই নতুন বাথরুম দেওয়া হইতেছে। তো দেওয়াটা কীরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। তো আপনারা যদি আমার ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন, তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভিডিও দেখে কেমন লাগলো তথাপিটা আমাকে জানিয়ে দিবেন। আমার ভিডিওতে যেতে পারেন আপনারা শেয়ার করবেন। আপনারা কি আমার নতুন ভিউয়ার্স হয়ে আছেন, তবে আমার ভিডিও দেখে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা আপনারা অন করবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকবেন। তো কথা হলো, আমাদের নিজের মিস্ত্রি ভাই তিনি নতুন করে এই নতুন পদ্ধতিতে তার মানে বানায় দিতেছে। তো গর্ত দেওয়া হয়েছে ধরেন মোটামুটি 13 ফুট, আর পাশে দেওয়া হলো মোটামুটি ধরেন 8 ফুট দেওয়ার মাধ্যমে যেখানে গর্তটা হইলো সেইখানের দিকে পুরা একদম মিস্ত্রি ভাইয়ে এরকম ধরনের ইট গাঁথনি দিয়ে দিছে। তার মানে পূব দিকে যেখানে দেখাইতেছে, তার মানে যে জায়গায় আমাদের মিস্ত্রি ভাই খাড় হয়ে রয়েছে সেই জায়গায় তার মানে পানিটা জমা হবে, আর ওই জায়গায় কিন্তু আসল বস্তুটা জমা হয়ে থাকবে। তো এই দুইটা বস্তু এক জায়গায় দেওয়াটা খুবই খারাপ, বা অল্প দিনেই ভরে যায় বা লেত্রা হয়ে যায়। তার জন্য পানিটা এক জায়গায় এবং আসল বস্তুটা এক জায়গায় রাখবার জন্য সুন্দর করে ঠিক মাঝে দুইটা ভাগ করে দিয়েছে। তো আপনারাও আশা করি এরকম ভাগাভাগি করে, যদিও না পারেন আপনারা একটা ভাগ হলেও আপনারা ঘরে দিয়ে নতুন, অথচ আমরা যাতে সবে মিলে ঘরে ইজ্জতটা আমরা বাঁচাই রাখতে পারি। এই দেখেন আরেকজন মিস্ত্রি ভাই যে মশলা বালুগুলো সুন্দর করে বানায়ে হেড মিস্ত্রি বলে কয় তাকে দিয়ে দিল। এই দেখেন এখন বড় মিস্ত্রি এই যে দেখেন ইট উঠাবে, এবং এই যে মশলা বলে কয় মশলাটা সুন্দর করে মেরে পুরা ফিটিং করে দিতেছে। তো এই ছোট্ট একটা ভাই আছে, এইটা তারপর মিস্ত্রির লোকে কাজ করতেছে, ওইদিকে মশলা বানানো শেষ। তার জন্য তার মানে হেড মিস্ত্রিকে দেখতে আইছে। এই যে দেখেন মশলা রেডি। এখন মোটামুটি ধরেন 1,500 থেকে 2,000 ইট যতটুক যায় আর কি, এরকম গাঁথার জন্য প্রস্তুতি নিতেছে। তো আপনারা এরকম যদি করেন, আপনারা যদি এর থেকে ভালো কোয়ালিটি বানাতে পারেন তবে আমাকে বলবেন। আশা করি পরবর্তী দিমো আরও, তার জন্য আপনাদের কাছে আমি কমেন্ট চাইতেছি। বন্ধুরা এই দেখেন মিস্ত্রি আজকে নতুন না, খুবই পুরোনা, ছোটো থেকে এরকম কামের লোকে লিপ্ত হয়ে আছে। ওই দেখেন ইট টানতেছে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিতেছি, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে আবারও লগ হয়। খুদা হাফিজ।